পবিত্র কোরআন রহস্যের এক বাতিঘর। ১৪০০ বছর পূর্বে তাতে যে গাণিতিক রহস্য লুকায়িত ছিল, আধুনিক বিজ্ঞান সেগুলো এখন আবিষ্কার করতে সক্ষম হচ্ছে। মৌমাছি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল। পবিত্র কোরআনে নাহল নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে। এই সূরাটি পবিত্র কোরআনের ১৬তম সূরা এবং এর আয়াত সংখ্যা ১২৮। সূরা নাহলের গাণিতিক ব্যাখ্যা বিশ্লেষণ নিয়েই আজকে আপনাদের সামনে এমন কিছু তথ্য উপস্থাপন করব যা হয়তো আপনার কখনোই জানা ছিল না। তাই অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন। প্রিয় সুধী, শুরুতেই ক্রোমোজোম সম্পর্কে বলতে চাই। ক্রোমোজোম হলো এমন একটি উপাদান যা ব্যতীত কোনো প্রাণীর বাঁচা তো দূরের কথা, অস্তিত্বই লাভ করতে পারে না। সেই অনুপাতে মৌমাছিরও ক্রোমোজোম রয়েছে। পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যা ১৬টি এবং রানী মৌমাছির ক্রোমোজোম সংখ্যা ১৬ জোড়া। একটা রানী মৌমাছির ডিম থেকে পূর্ণ মৌমাছিতে পরিণত হতে সময় লাগে ১৬ দিন। এই হিসাব দ্বারা বোঝা যাচ্ছে মৌমাছির সাথে ১৬ সংখ্যার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। মৌমাছি সম্পর্কে পবিত্র কোরআনে যে সূরাটি রয়েছে তার নাম সূরা নাহল, যা পবিত্র কোরআনের ১৬তম সূরা এবং এর আয়াত সংখ্যা ১২৮। ১২৮ দিয়ে ১৬কে ভাগ দিলে ভাগফল আসে ৮। একটু লক্ষ্য করে দেখুন, রানী মৌমাছির ক্রোমোজোম ৩২টি, পুরুষ মৌমাছির ক্রোমোজোম তার অর্ধেক অর্থাৎ ১৬টি। সূরার মোট আয়াত এবং সিরিয়াল সংখ্যার ভাগফলও আগেরটির অর্ধেক অর্থাৎ ৮। প্রিয় সুধী, সংখ্যাগুলো ধীরে ধীরে অর্ধেক হয়ে যাচ্ছে, চাইলে আরও অর্ধেক করা যাবে। পবিত্র কোরআনে নাহলুন শব্দটি এই আয়াতটিতে এসেছে। এখানে নাহলুন শব্দটি আয়াতের ঠিক চতুর্থ শব্দ, আর ৪ তো ৮-এরই অর্ধেক। আবার সমগ্র সূরায় মৌমাছির আলোচনা এসেছে মাত্র ২টি আয়াতে, যা ৪-এর অর্ধেক। অন্যদিকে নাহলুন শব্দটি পবিত্র কোরআনে এসেছে মাত্র একবার, যা ২-এর অর্ধেক। সূরা নাহলের মোট আয়াত সংখ্যা ১২৮। এই সূরার কিছু আয়াতে আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে, আবার কিছু আয়াতে ব্যবহৃত হয়নি। মজার ব্যাপার হলো, মোট আয়াতের অর্ধেক আয়াত অর্থাৎ ৬৪টি আয়াতে আল্লাহ শব্দটি ব্যবহৃত হয়েছে, আবার ঠিক ৬৪টি আয়াতেই আল্লাহ শব্দটি ব্যবহৃত হয়নি। অন্যদিকে এই সূরায় দুবার করে আল্লাহ শব্দটি ব্যবহৃত হয়েছে এমন আয়াতের সংখ্যাও ঠিক ১৬টি। প্রিয় সুধী, আমাদের এতক্ষণের আলোচনায় মোটা দাগে যে সংখ্যাগুলো পেলাম তা যদি ছোট থেকে বড়র দিকে হিসাব করি, তাহলে ব্যাপারটা হবে মৌমাছি শব্দটি কোরআনে এসেছে একবার, মৌমাছির আলোচনা সূরা নাহলে এসেছে ২টি আয়াতে, মৌমাছি শব্দটি এসেছে আয়াতের ঠিক চতুর্থ শব্দে। মোট আয়াত সংখ্যা সূরা নম্বর দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি পাই সেটি হলো ৮। পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যা ১৬, রানী মৌমাছির ক্রোমোজোম সংখ্যা ৩২। আল্লাহ শব্দটি এই সূরায় ব্যবহৃত হয়েছে এবং হয়নি এমন আয়াতের সংখ্যা ৬৪। সূরা নাহলের মোট আয়াত সংখ্যা ১২৮টি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সূরাটিকে কোরআনের ১১৪টি সূরার যে কোনো স্থানে বসাতে পারতেন, আবার মোট ১২৮টি আয়াত না রেখে ২-১টি বেশি কম করতে পারতেন। নাহলুন শব্দটিকে অন্য কোনো আয়াতেও বসাতে পারতেন, কিংবা এই আয়াতের অন্য কোনো জায়গায়ও বসাতে পারতেন। তার নিজের নামটা ঠিক ৬৪টি আয়াতে ব্যবহার না করে কম বেশিও করতে পারতেন, কিন্তু কি চমৎকার আর নিখুঁতভাবে প্রত্যেকটা শব্দকে যথাযথ স্থানে বসিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, একটু আগেই আমরা দেখলাম মৌমাছির সাথে ১৬ সংখ্যার একটি গভীর সম্পর্ক। অন্যদিকে এই সূরার সাথেও রয়েছে ১৬ সংখ্যার একটা দারুণ কানেকশন। তাহলে চলুন এবার আরও একটু গভীরে যাওয়া যাক। আমরা শুরু করব এই সূরার সবচেয়ে ছোট আয়াতটি নিয়ে, আর এটিই হলো সূরা নাহলের সবথেকে ছোট আয়াত। লক্ষ্য করার ব্যাপার হলো, এই আয়াতটিও সূরার ঠিক ১৬ নম্বর আয়াত। আরও মজার ব্যাপার হলো, আরবি বর্ণমালার ঠিক ১৬টি বর্ণ এই ১৬তম সূরার ১৬তম আয়াতে অনুপস্থিত রয়েছে। এবার দেখব সূরা নাহলের সবথেকে বড় আয়াতের সঙ্গে ১৬ সংখ্যার কোনো মিল আছে কিনা। সূরা নাহলের সবচেয়ে বড় আয়াত হলো ৯২ নং আয়াত, আর আশ্চর্যের ব্যাপার হলো এই আয়াতটিতে মোট শব্দ রয়েছে ৩২টি। আমরা জানি রানী মৌমাছির ক্রোমোজোমও ঠিক ৩২টি, আর ৩২ মানেই তো ১৬ জোড়া। এবার আমরা এই বড় আয়াতটির হরফ সংখ্যা নিয়ে একটু হিসাব করব। এই বড় আয়াতটিতে মোট হরফ সংখ্যা রয়েছে ১৩১টি। প্রিয় সুধী, আপনাদের নিশ্চয়ই মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা রয়েছে। তবুও সংক্ষেপে বলতে গেলে, যেই সংখ্যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হবে না, সেই সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলে। যেমন ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ ইত্যাদি। এই ১৩১ সংখ্যাটি ৩২তম মৌলিক সংখ্যা। প্রিয় সুধী,
আমরা এই সূরার বড় আয়াতের মাধ্যমে বেশি সংখ্যা বিশিষ্ট রানী মৌমাছির ক্রোমোজোম সংখ্যা আর ছোট আয়াতে কম সংখ্যা বিশিষ্ট পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যা পেয়ে গেলাম। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, কতটা নিখুঁতভাবে চিন্তা করলে একটা গ্রন্থকে এত চমৎকারভাবে সাজানো যায়। এখানে 16 আর 32 নিয়ে লক্ষ্য করার মতো আরও একটি বিষয় রয়েছে, আর তা হলো 16 আর 32কে পাশাপাশি রাখলে হয় 1632। পবিত্র কোরআনে 16তম সূরা নাহল আর 32তম সূরা সাজদা। বিস্ময়কর ব্যাপার হলো সূরা নাহল থেকে সূরা সাজদা পর্যন্ত যে 17টি সূরা রয়েছে তার আয়াত সংখ্যাও ঠিক 1632টি। সমগ্র কোরআনে মাত্র একটা সূরায় মৌমাছির কথা আছে, যার পুরুষ আর রানীর ক্রোমোজোম সংখ্যা 16 আর 32। এর থেকে বিস্ময়কর ঘটনা আর কী বা হতে পারে যে পবিত্র কোরআনের 16 এবং 32তম সূরার মাঝেও ঠিক আয়াত রয়েছে 1632টি। ভেবে দেখুন মহাজ্ঞানী আল্লাহ তাআলা কতটা নিখুঁত পরিকল্পনা করে এই মহাগ্রন্থকে সাজিয়েছেন। চলুন এবারে আমরা 16কে একটু ভিন্নভাবে খোঁজা শুরু করি। সূরা নাহলের 11 নম্বর ও 103 নম্বর আয়াতে 16টি করে শব্দ রয়েছে। এবার আমরা যদি এই 11 এবং 103কে যোগ করি তবে তার ফল আসে 114টি। আপনারা অবশ্যই জানেন পবিত্র কোরআনের মোট সূরা সংখ্যাও কিন্তু 114টি। হিসাব কিন্তু এখানেই শেষ নয়। 11 ও 103 এই দুইটি কিন্তু মৌলিক সংখ্যা। 11 হলো 5তম মৌলিক সংখ্যা আর 103 হলো 27তম মৌলিক সংখ্যা। এই 5 ও 27কে যদি যোগ করা হয় তবে তার ফল আসে 32, আর 32 মানেই তো 16 জোড়া, যা রানী মৌমাছির ক্রোমোজোম সংখ্যা। প্রিয় সুধী, এবার আমরা লক্ষ্য করব সূরা নাহলের 68 নং আয়াত, যেই আয়াতে মৌমাছির নাম উল্লেখ করা হয়েছে। আর এই আয়াতের সঙ্গে 16 সংখ্যার কোনো সম্পর্ক রয়েছে কিনা লক্ষ্য করে দেখুন। এই আয়াতের প্রথম 4টি শব্দের হরফগুলো গুনলে যেই সংখ্যাটি পাওয়া যায় তাও হলো ঠিক 16। যদি আরও একটু লক্ষ্য করেন তবে দেখতে পাবেন এই পুরো আয়াতটির মধ্যে আরবি 29টি হরফের মধ্য থেকে ঠিক 16টি হরফ ব্যবহার করা হয়েছে। যেই মহান আল্লাহ পুরুষ মৌমাছিকে 16টি এবং রানী মৌমাছিকে 16 জোড়া ক্রোমোজোম দিয়ে সৃষ্টি করেছেন, তিনি তার প্রেরিত গ্রন্থে একটি আয়াতে মৌমাছির নাম উল্লেখ করেছেন, অথচ সেখানে 16 সংখ্যার মুজিজা রাখবেন না, তা কী করে হতে পারে? প্রিয় সুধী, চলুন এবারে একটু মধুর হিসাব নিকাশ করা যাক। দেখি এর মধ্যে 16 সংখ্যার কোনো সম্পর্ক রয়েছে কিনা। মধুর আরবি প্রতিশব্দ হলো আসালুন। আমরা জানি মধুর একমাত্র উৎস মৌমাছি। মৌমাছি শব্দটি যেমন পবিত্র কোরআনে মাত্র একবার ব্যবহৃত হয়েছে, অনুরূপভাবে মধু শব্দটিও সমগ্র কোরআন জুড়ে মাত্র একবারই ব্যবহৃত হয়েছে, আর তা হলো সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে। আরবিতে আসালুন শব্দটি লিখতে 3টি হরফ প্রয়োজন, যেমন আইন, সিন, লাম। আরবি হরফগুলোর মধ্যে এই 3টি হরফের অবস্থান আইন 18তম, সিন 12তম, লাম 23তম। এবার 18, 12 আর 23 যোগ করলে যোগফল হয় 53, আর এই 53 একটি মৌলিক সংখ্যা। বিস্ময়কর ব্যাপার হলো এই 53 ঠিক 16তম মৌলিক সংখ্যা। প্রিয় সুধী, সূরা নাহলের যেই আয়াতটিতে আল্লাহ তাআলা মৌমাছির কথা উল্লেখ করেছেন তা হলো এই সূরার 68 নং আয়াত। এই আয়াতটিতে মোট 13টি শব্দ রয়েছে। এই 68 ও 13 গুণ করলে যে সংখ্যাটি আসে তা হলো 884। আশ্চর্যের বিষয় হলো এই সূরা নাহলে নাহল শব্দটি বা মৌমাছি শব্দটি সূরার ঠিক 884তম শব্দ, আর 1 থেকে 68 আয়াত পর্যন্ত মোট হরফ সংখ্যা 3769টি। পুরো কোরআন শরীফে মোট 85টি সূরা এমন রয়েছে যার মধ্যে অন্তত 16টি করে আয়াত রয়েছে, অর্থাৎ সূরা ইয়াসিনে মোট 83টি আয়াত রয়েছে। তার মানে এই সূরায় 16তম আয়াতও আছে, কিন্তু সূরা ফাতিহায় আছে মাত্র 7টি আয়াত। তার মানে এই সূরায় 16তম আয়াত নেই। মোট কথা কোরআনের 114টি সূরার ভিতরে অন্তত 16টা আয়াত আছে এমন সূরার সংখ্যা 85টি। অবাক করা ব্যাপার হলো এই 85টি সূরার 16তম আয়াতগুলোতেও মোট শব্দ আছে ঠিক 884টি। যেমন সূরা বাকারার 16 নং আয়াতে মোট শব্দ রয়েছে 11টি, সূরা আল ইমরানের 16 নং আয়াতে মোট শব্দ রয়েছে 11টি, সূরা নিসার 16 নং আয়াতে মোট শব্দ রয়েছে 14টি, সূরা মাইদার 16 নং আয়াতে মোট শব্দ রয়েছে 19টি। এইভাবে 85টি সূরার ঠিক 16 নং আয়াতের মোট শব্দ সংখ্যা হয় 884টি। একদিকে 68 গুণ 13 মানে 884, আর মৌমাছি শব্দটি সূরা নাহলের ঠিক 884তম শব্দ। অন্যদিকে সমগ্র কোরআনে 16তম আয়াতের মোট শব্দ সংখ্যাও ঠিক 884টি।
প্রিয় সুধী, কিছুক্ষণ পূর্বে বলেছিলাম সূরা নাহলের 1 থেকে 68 নং আয়াত পর্যন্ত মোট হরফ সংখ্যা 3769টি। অন্যদিকে পরম বিস্ময়ের ব্যাপার হলো আমাদের আলোচনার এই 85টি সূরার 16তম আয়াতে মোট হরফও আছে ঠিক 3769টি। প্রিয় সুধী, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তাতে দেখতে পেলাম যে সূরাটি পবিত্র কোরআনের 16তম সূরা। যে আয়াতে মৌমাছি শব্দটি রয়েছে সেখানেও হরফের দিক থেকে আছে 16 সংখ্যার সম্পর্ক। সূরার সবচেয়ে ছোট আয়াতও 16তম আয়াত, বড় আয়াতেও 16 জোড়া শব্দ। সূরায় প্রথমে আর শেষে যে আয়াতে 16টি শব্দ আছে, মৌলিক সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করে সে সংখ্যাও 16 জোড়া। মধু শব্দটির সাথেও 16 সংখ্যার যোগসূত্র রয়েছে। শুধু তাই নয়, অন্যান্য সূরার 16তম আয়াতগুলোর শব্দ আর হরফের সাথেও এই সূরার আছে নিবিড় সম্পর্ক। কতই না বিস্ময়কর গ্রন্থ এই পবিত্র কোরআন, কত মহাজ্ঞানী এই গ্রন্থের স্রষ্টা। আমার অতি ক্ষুদ্র মস্তিষ্ক তা কখনোই ভেবে পায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সঠিক বুঝ দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।